কেমন আছেন বন্ধুরা? এই গরমে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। আমি সকালবেলায় উঠে গিয়েছিলাম ঘুম থেকে, ছাদের থেকে হেঁটে এসে আজকে ঘর পরিষ্কারের কাজটা করেছি। অ্যাকচুয়ালি এই রুমটাতে না একদম সুযোগই পাওয়া যায় না। আজকে থেকে রিচির ছুটি শুরু হয়ে গেছে, আর বড় মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই এই ঘরটা একটু গুছিয়ে দিলাম। বেডশিট টেডশিটগুলো চেঞ্জ করেছি, ফ্যানটা পরিষ্কার করলাম, আর এবার তো কাচাকুচি হবেই যেহেতু পরিষ্কার করেছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে সব কিছু এই যে টিভিগুলো মুছে টুছে জায়গায় রেখে দিয়েছি। আর এগুলো মানে মাঝে মাঝে পরিষ্কার করে দিই, সপ্তাহে 1-2বার করে পরিষ্কার করে দিই, নাহলে তো রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার না থাকলে বুঝতেই পারছেন কীরকম হয়। তারপরে তখন বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, এবার ওদেরকে একটু চা দিয়ে দেবো বিস্কিট দিয়ে, তারপরে ওদেরকে পরে টিফিনটা বানাবো। এরপরে আর ভিডিও করার মতো সুযোগ পাইনি, কাজ করছিলাম। আর রিচিটার না প্রচুর ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু আদা লং দিয়ে ভালো করে একটুখানি চা করে দিলাম। তারপরে আমি এই যে সকালে টিফিন দিয়ে ঝাড়ু পোছা সমস্ত কাজ কমপ্লিট করে অনেকগুলো কাপড় ছিল সেগুলো নিয়ে ছাদে দিয়ে আসলাম, এসে ঠাকুরের পুজোটা করলাম। ওই ছাদে কিছু ফুল ছিল আর ঘরে কিছু ফুল ছিল, সেগুলো দিয়েই পুজোটা হয়েছে। স্নান করতে যাওয়ার আগেই চাল ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন রান্নাটা করব। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ডাল বসাবো। ডালটা হয়েছে আজকে অড়হর ডাল, আজকে সাম্বার বানাবো, সেই জন্য অড়হর ডাল নিয়েছি। আর অনেক দিন হয়েছে সাম্বার খাওয়া হয় না, মেয়েরাও বলছিল মা একটু সাম্বার করে দাও। আর রান্না হবে আজকে পটল আলু ভাজি। তো পটল আলুগুলোর মধ্যে নুন হলদি মাখিয়ে প্রথমে ভেজে নেব পটলটাকে, তারপরে ভাজবো আলুটাকে। আর কিছু সবজি রান্না করব না, এই গরমে না একদম খেতে ইচ্ছে হয় না। বলতে গেলে ওই সাম্বারটাই ঠিক আছে গরমের মধ্যে। তো কি বলে, আলু ভাজিটা হতে হতে আবার চলে গেলাম ছাদে, ওখান থেকে কিছু কারি পাতা নিয়ে আসলাম। এই যে বললাম সাম্বার রান্না করব, সাম্বারে একটু কারি পাতা না দিলে হয়। আর সাউথ ইন্ডিয়ান খাবার সব কিছুর মধ্যেই আপনার এই যে কারি পাতা যায়। তারপর আমি যে কাপড়গুলো দিয়েছিলাম সবগুলো দেখছি দলা পাকিয়ে গেছে, শুধু বেডশিটটা উঠিয়ে নিয়ে এসেছি, হঠাৎ করে মনে হলো আলু ভাজিগুলো জলে যাবে, তারপরে গিয়ে আবার নিয়ে আসলাম কাপড়গুলো। আর তখন আলু পটল ভাজি হয়ে গেছে, এবারে আমি সাম্বারটা রান্না করব। একটু শস্য আর শুকনো লঙ্কা হলে ভালো হয়, ছিল না আমার কাছে শুকনো লঙ্কা, তো লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার সবজিগুলো দিয়েছি। সবজির মধ্যে সব সবজিই দেওয়া যায়, আর বিশেষ করে সাম্বারের মধ্যে কুমড়োটা, ভেন্ডি, তারপরে সজনা ডাঁটা, ওগুলো দিলে বেশি ভালো লাগে। তো আমার কাছে সজনা ডাঁটাও ছিল না, কাঁচা কলাও ছিল না, আর ভেন্ডিও ছিল না, ঘরে যা সবজি ছিল সেইগুলো দিয়েই সাম্বারটাকে রান্না করে নিয়েছি। সবজিটার মধ্যে ওগুলো ভেজে টেজে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি, আর জলটা একটু বেশি পরিমাণে এই জন্য দিয়েছি কেন কি শুকিয়ে যায়। এদিকে দেখুন বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রান্নাও শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ।